বুখারীর হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে পড়াইছি আলহামদুলিল্লাহ, কিতাবুল ইলমে হাদিস আছে, বুখারী শরীফে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মনে করেন এরকম সাহাবাদের সামনে বয়ান করতেছেন, মাঝখান দিয়ে এক সাহাবী দাঁড়ায়া বলছে, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হবে? ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলছে কিয়ামত কখন হবে? হাদিসে আছে, বুখারীর riwayat। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ কোনো উত্তর দেন নাই, উনি উনার কথা চালায় গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা কথা শেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার বক্তব্য শেষ হইছে আর বললেন, আইনা আস-সাইল, ওই প্রশ্নকারী কোথায়? কি যেন বললা? তো উনি আবার দাঁড়ায় বলছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যেই কোনো জিম্মাদারি দায়িত্ব যখন অনুপযুক্ত ব্যক্তির হাতে ব্যাপকভাবে দিতে থাকবে, তখন তুমি অপেক্ষা করবে যে তখনই যে কোনো সময় কিয়ামত হবে। দায়িত্ব দিতে থাকবে কাকে? অযোগ্যদের হাতে। ইলা গায়রি আহলিহি, অনুপযুক্ত অযোগ্য ব্যক্তির হাতে যখন দায়িত্ব সুপর্দ করতে থাকবে সব বিষয়ে, তখনই মনে রেখো কিয়ামত হবে। তখন অপেক্ষা করো, কিয়ামত যে কোনো মুহূর্তে চলে আসে। তাহলে ভাই, আমি মূল উদ্দেশ্য হলে আমার প্রথম কথা এটা বুঝানো, ইসলাহি মাহফিল, সংশোধনের মাহফিল আমাদের জন্য জরুরি, আমার জন্য জরুরি, আমার জন্য জরুরি। সংশোধন সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনেও আল্লাহ কর্তৃক সংশোধন ছিল। অতএব এরপরে আর কারো জন্য পৃথিবীতে ইসরাফিলের ফু পর্যন্ত ওনার সংশোধনের আর কিছু নাই, এই কথা বলার কোনো সুযোগ, বুঝেন নাই কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ, কথাবার্তা, মহান আল্লাহ তাআলা এমন অনেক বিষয় ছিল মহান আল্লাহ নিজ দয়ায় সংশোধন করে দিয়েছে, সংশোধন করে দিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের কয়েকজন সর্দারের সামনে কথা বলতেছেন, দাওয়াত দিতেছিলেন। এই সময় একজন অন্ধ সাহাবী এসে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আইসাই বলছে, আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যে ইলম দিবেন আমার একটা কিছু শিখান, একটা আমল বলে দেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দিকে তাকাইছেন, এই যে মাওলানা মুশাররফ, আমি তাকাইলাম, চিনলাম এই তো আমার পুরান মানুষ। আমি যে সময় মানে ছাত্র এবং শিক্ষকের মাঝামাঝি, অর্থাৎ পরীক্ষা দিয়ে আসছি, কামেল টাইটেল পরীক্ষা, রেজাল্ট দিছে না তখন, কাজেই ছাত্রত্ব অস্বীকার করতে পারি না, আবার পরীক্ষাও দিয়ে লাইছি। এরকম সময় এই মাওলানা মুশাররফের সাথে আমার পরিচয় কত আগে, তাইলে 2004 সালে। তাইলে বললাম যে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দিকে তাকিয়ে বললেন, সে তো আমারই। তো ঠিক আছে, তাকে পরে বলি। এরা মক্কার গুরুত্বপূর্ণ কাফের সর্দার, এদেরকে নবীজি বলতে থাকছেন। এই শুধু এই আচরণটা যে উনারে একটু পরে বলবে, উনারে কোনো দমকও দিছে না, কিছুই বলছে না, যাইতে গাও বলে নাই, উনি তো ওনার জায়গায় বসাই আছে, শুধু এগো কথাটা শেষ করে উনারে বলবে। এর দূরে শুধু মহান আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে ডাইরেক্ট জিব্রাইলকে পাঠিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আচরণ সংশোধন করে দিছে। দোস্ত, ঘটনাটা কি? চেহারার দিকে ফিরে দিয়ে আবার চেহারা ফিরায় নিলেন, অন্ধ দেখে না। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, একজন অন্ধ আসলো আপনার কাছে, আপনি তার দিকে তাকিয়ে আবার চেহারা ফিরালেন কেন? এরপরে আল্লাহ বলতেছেন, আপনি এই দুইজনের মধ্যে পার্থক্য করেন। সে ঈমানদার, সে নিশ্চিত আপনার কথা মানবে, আমল করবে, কিন্তু বাকিগুলো বেঈমান, এর কোনো নিশ্চয়তা নাই এরা ঈমান আনবে। তাহলে অনিশ্চিতের উপরে আপনি কেন নিশ্চিতকে দেরি করলেন কেন? সে তো সাহাবী, সে তো ঈমানদার, সে তো আপনার কথা মানবে। ওরা তো ঈমান আনবে না, না আনবে। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আপনি জানেন না ওরা ঈমান আনবে কিনা, ওরা নিজেরা পবিত্র করবে কিনা, এটা আপনার জানা নাই। কিন্তু সে নিজেকে এই তাজকিয়া, এই নিজের শুদ্ধি, আত্মশুদ্ধি করতে আসছে, নিজেকে সাজাইতে আসছে, গড়তে আসছে আপনার কাছে। আল্লাহ তাআলা বললেন, এটা ঠিক হলো না, সামনের দিকে এটা খেয়াল রাখবেন। কাল্লা ইন্নাহা তাযকিরা, সাবধান, এটা কিন্তু আপনাকে উপদেশ দিলাম,
কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে আছে এরপরে যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরম দরজায় ঢুকতেছে, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী ওইরকম দূরে থাকতেই দেখলেই নবীজি আগে বলতেন মারহাবান, মারহাবা, আও সব কথা বন্ধ, আও তুমি কথা বাবুরে, হ্যাঁ তোমার দিকে তোমার মালিক চাইয়া থাকে, কি করলে তোমার মালিক তোমার দিকে তাকায় আছে। আমি এটার থেকে এটাও তো বুঝি, এটাও বুঝি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যেমন আল্লাহ তাআলা ভীষণ ভালোবাসতেন, খোদার কসম নবীর আদনা থেকে আদনা সমস্ত সাহাবাকে আল্লাহ তাআলা এই পরিমাণ ভালোবাসতেন যে সাহাবাদের দিকেও মহান আল্লাহ তাকায়া থাকতেন, আর এক যাররা সাহাবীর মনে কষ্ট মহান আল্লাহ তাআলা সহ্য করতেন। আম্বিয়ায়ে কেরামকে যেমন কলিজা দিয়া ভালোবাসা, সাহাবায়ে কেরামকেও সবটা হৃদয় দিয়ে ভালোবাসা উচিত। এক সুতা পণ্ডিতি করতে গিয়ে, চালাকি করতে গিয়ে, মাতবুরি করতে গিয়ে, গবেষণা করতে গিয়ে, বুদ্ধি চর্চা করতে গিয়ে, ইতিহাস চর্চা করতে গিয়ে কোনো কিছুর নামে সাহাবায়ে কেরামের গায়ে দাগ লাগে এমন যাররা পরিমাণ কলম ধরা বা বুকে বলা একদিনও উচিত না, কোনোভাবে উচিত না, কারো জন্য উচিত না বেটা, কারো জন্য উচিত না, কারো জন্য না। এমন কর্ম বন্ধ করে দাও, এমন লেখা বন্ধ করে দাও, এমন পৃষ্ঠা বন্ধ করে দাও, এমন জবান স্তব্ধ করো যে জবানে সাহাবাদের বিরুদ্ধে বলতে হয়। থামো, তুমি থামো বেটা। আরশ আজিম থেকে জমিনে যারা সেজদা দিলে, আরশ আজিম থেকে বন্ধু আমি সাক্ষী দিলাম এদের প্রতিটা সেজদা, প্রতিটা রুকু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হইতেছে, আমি সাক্ষী দিলাম। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা তারাহুম রুকআন সুজ্জাদা। আপনি তাকিয়ে দেখেন, আল্লাহ বলতেছে বন্ধু তাকিয়ে দেখেন আপনার সাহাবীগুলো কেমন সুন্দর রুকু করতেছে, কেমন সুন্দর সেজদা করতেছে। আল্লাহ বলেন আমি সাক্ষী দিলাম এদের প্রতিটা রুকুতে, প্রতিটা সেজদাতে এরা আমি আল্লাহর সন্তুষ্টি, আমার দয়াই তালাশ করতেছে। আমাদের নামাজের ফলাফল আমরা শুনলাম হইলে আখিরাতে, আর সাহাবায়ে কেরামের নামাজের উদ্দেশ্য মাকসাদ হাসিল হইতেছে তো নগদ জমিনেই শুনতেছে। এটা কিটা বিষয় না, আপনার আমার কেউ বলতে পারবে না আমাকে কোন নামাজের কি হালাত। সাহাবী শুনতেছে যে ওনার লাগে কইতেছে, ওনার কথা বলতেছে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা বলে বন্ধু প্রতিটা সাহাবীর দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেকটা সাহাবীর চেহারায় সেজদার চিহ্ন ঝলঝল করছে। এমন সুন্দর কথা শুনবার পরে, আল্লাহ তাআলার এমন সাক্ষী শুনবার পরে কারো কলিজার মধ্যে এক সুতা পরিমাণ সাহস করা উচিত না সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো কথা বলে, কোনো কথা বলে। এই জন্য শুধুমাত্র বললার জন্য মাইক পাইলেই বলা, কলম পাইলেই লেখা না, না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চলেন আব্বা, তাইলে আমরা এটা বুঝাইলাম আপনাদের কাছে, এটা বলতে চাইলাম প্রথম কথা এই ইসলাম। যে কয়জন বুঝছেন এখানে অধিকাংশই আমাদের পরিচিত মানুষ, মহব্বতের মানুষ আপনারা, এই জন্য আপনাদেরকে আরো জোরদার করলাম, আরো তাকিদ দিলাম, প্রত্যেকেই কোনো না কোনো আল্লাহ ওয়ালার সোহবত সান্নিধ্যে নিজের ইসলাহ করবেন, মানে ধারাবাহিক সম্পর্ক রাখবেন, ধারাবাহিক সম্পর্ক রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আপনি এই কথা বলিয়েন না ও যে এখন আর ওই জামানার পূর্বের জামানার বুজুর্গ নাই, না। যদি পূর্বের জামানার বুজুর্গ এখন আর নাই তো আমনেও এখন আসার কি দরকার ছিল? আমনেও তো ওই সময় থাকলে ভালো হইত,
আমনে আছেন এই জমানায়, বুজুর্গ আইতে এই জমানাতে ঘটনা কি? কথা বুঝেন না আপনি? আপনি আইলেন এই জমানায়, আর আমনের ঠিক করানোর লাগে বুজুর্গ আইতে আরো 500 বছর আগের থেকে, এটা বিরাট ব্যবধান হয়ে যাব না? বুঝেন নাই আব্দুল বাড়ি ভাই? এটা হইল নি কথা না, যে ওনার হেই লোক নাই, আমনি হেই লোক নাকি? যে আসলে আমি তো আছি আজ থেকে 500 বছর আগের মানুষ, কিন্তু বুজুর্গ তো নাই 500 বছর আগে। অতএব প্রত্যেক জামানায় মানুষের ইসলার জন্য আল্লাহ প্রদত্ত ব্যক্তি মনোনীত আছে, আছে কিনা বলেন? আল্লাহ তৌফিক দান করেন। কোরআনুল কারীমের যে আয়াত পড়ছি, এই আয়াত 12 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরার 18 নম্বর আয়াত আমি আপনাদের সামনে সংক্ষেপে অল্প সময় তর্জমা করব। আল্লাহ তাআলা বলতেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ আরোপ করে। আল্লাহর ব্যাপারে যে মিথ্যা অপবাদ দেয়, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? আজলাম আধিক্যবোধক শব্দ। ও ভাই কথা বলো না, ভাই ভাই এটা ভিতরে কথা বলো না, যার কথা বলা দরকার বাইরে গিয়া বলো। ভাই বাবা আমি অনুরোধ করলাম, আমার কষ্ট দিয়েন না, পণ্ডিতি করেন না কেউ, এখানে বসে মাতবরি করেন না কেউ, কেউ কাউরে বুঝানোর দরকার নাই এখানে বসে, আপনি বুঝেন শুধু, হয় না বুঝতে ওরে বাদ দেন। এখানে বুঝাইন না, আপনি বুঝানোর দরকারে দোস্ত করে বুঝাই আয়, বাইরে তো বাইর করে, নিজে শুনেন আব্বা, নিজে শুনেন, নিজের জন্য শুনেন, নিজের জন্য। তু আগার মেয়েরা নিহি বনতা না বন আপনা তু বন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ রায় হৃদয়ের আকুতি দিয়ে পৃথিবী বিখ্যাত মনীষী ছিলেন তিনি এ কথাটা বলতেন যে, হে প্রিয় বন্ধু, তুমি যদি আমার জন্য কোনো উপকারে নাই আসো, তুমি যদি এই পৃথিবীর কোনো উপকারে নাও আসো, নিজের জন্য ভালো হও, নিজের জন্য কমপক্ষে নিজের জিন্দেগি ঠিক করো, আপনা তো বান, নিজের জন্য তো কমপক্ষে নিজেকে সাজাও। তোমার তো মৃত্যু হবে, তোমার তো কবর হবে, হয়তো তুমি তোমার পরিচিত জনের আগে কবরে চলে যাবা, অথবা তোমার আগে তোমার পরিচিত জন কবরে চলে যাবে। এই বন্ধন ছাড়তেই হবে, এই সম্পর্ক কি করে দিতে হবে? ছাড়তে হয়, আমি আগে কবরে নয় সে আগে কবরে। অতএব এই বন্ধন ছেড়েই দিতে হবে, ছেড়ে যেহেতু দিতেই হবে, কাজে কমপক্ষে প্রতিনিয়ত নিজের আত্মভাবনা এটা খুব জরুরি, মানুষের কল্যাণ এটাও জরুরি, মানুষের উন্নয়ন এটাও জরুরি, কিন্তু নিজের দিকে ফিকির রাখা এটা আরো বেশি জরুরি। তো আল্লাহ তাআলা বলেন, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা অপবাদ আরোপ করে। তাফসীরের মধ্যে আছে, মক্কার কাফেররা, কুরাইশরা, বেঈমানরা, পাপীরা নানাভাবে কখনো আল্লাহর বিষয়ে, কখনো রাসূলের বিষয়ে, কখনো কোরআনের বিষয়ে অযৌক্তিক, অবান্তর, অবাস্তব কথা বলত। এজন্য তাফসীরের মধ্যে লিখছে, 3 জিনিসে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়। 1 নাম্বার তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাসের বিপরীতে যেই কোনো রকমের চিন্তা, চেতনা, যেই কোনো রকমের বক্তব্য, বিশ্বাস লালন করা, মুখে বলা, ধারণ করা, এটা আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। বুঝছেন? তাওহীদের বিরোধী, জীবনের সকল কিছুতে হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, প্রত্যাশা প্রাপ্তি, চাওয়া পাওয়া, প্রয়োজন, ব্যক্তি জীবন, ঘর সংসার, স্ত্রী সন্তান, বাজার ব্যবসা, আয় উপার্জন, সুস্থতা অসুস্থতা, সব কিছুতেই লা ইলাহা ইল্লাল্লাহ। সুদা হিসাবে সব কিছুতেই কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
অসুস্থ শরীর, তো সুস্থতার ক্ষেত্রে আল্লাহই একমাত্র প্রকৃত সুস্থ করে নেওয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে আছে, ওনার ইন্তেকালের সময় ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞেস করে বলেছে যে হাল নাদউ লাকা তাবিবান, আপনি প্রচন্ড অসুস্থ, আমরা কি আপনার জন্য একজন ডাক্তার ডাকবো? তখন তিনি বলছে আত-তাবিবু কাদ রাআনি, ডাক্তার সাহেব তো আমারে দেখছে। তো সাহাবারা বাকিরা জিজ্ঞেস করিলেন তো ফামা ক্বালা, তো ডাক্তার সাহেব দেখে কি বলল? বুঝেন নাই? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাহু ক্বালা, ডাক্তার সাহেব বলছে আনা ফাআলুল লিমা ইউরিদ, আমি এমন মালিক যে মালিক যা ইচ্ছা তাই করতে পারে। মানে আল্লাহ, আল্লাহই তো আরোগ্য দাতা, তো তিনি তো আমরা দেখছি, আর তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি সুস্থতাও দিতে পারেন, তিনি অসুস্থ, তিনি হায়াতও দিতে পারেন, মৃত্যু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদের অসুস্থ শেষ অবস্থা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখতে গেছেন, জিজ্ঞাসা করছেন গিয়া অসুস্থ অবস্থায় পাশে বসে আব্দুল্লাহ ইবনে মাসউদকে, মা তাশতাকি, তোমার রোগটা কি, অসুস্থতা কি? তো তিনি বলছেন জুনুবি, আমার সারা জিন্দেগীর গুনাহ, এগুলাই আমার রোগ, আমার গুনাহগুলো। তো বলছেন ওমা তাশতাহি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, এখন তুমি চাচ্ছ কি, কি চাচ্ছ? তিনি বলেন রাহমাতু রাব্বি, আমার রবের রহমত চাচ্ছি। রোগ আমার গুনাহ, আমি চাচ্ছি আমার আল্লাহর কাছে আল্লাহর রহমত চাই। তখন হযরত ওসমান তৃতীয় নম্বরে বললেন হ্যাঁ, এ একই কথা, হাল আদউ লাকা তাবিবান, আমি কি তোমার জন্য একজন রাষ্ট্রীয় বড় ডাক্তার, রাজ কবিরাজ ডাকবো কি, আনবো কি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ এই একই কথা বলছে, আত-তাবিবু কাদ আমরাদানি, না না, যিনি ডাক্তার তিনিই তো আমার রোগ আক্রান্ত করেছেন, ডাক্তার সাহেবই তো আমারে অসুস্থ বানাইছেন, আপনি আবার ডাকবেন কীর্তেন? অর্থাৎ আমারে তো অসুস্থতা থেকে সুস্থতা দানকারী আল্লাহ, আমার রোগের অসুস্থতা তো দিছেনই তিনি, তো সুস্থ তো করবেন তিনি। ও ওনারা তো আমি ডাকতেই আছি, ওনারে তো আমি কি, আমার জবান দিয়ে তো আমি ওই আল্লাহরে ডাকতেই আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম, আমি আরবি কিতাবে পড়ছি, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 12 বছর কিংবা 18 বছর অসুস্থ, ভীষণ অসুখে রাখছিলেন। যখন সুস্থ হয়েছেন তো আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে মহব্বতের সাথে একদিন জিজ্ঞেস করছিলেন, 12 বছর কিংবা 18 বছর আপনি আমারে যে অসুস্থতায় রাখলেন, কেন রাখলেন? আল্লাহ তাআলা বলছে, আইয়ুব 70 বছর তুমি ইতিপূর্বে সুস্থ ছিলা, 70 বছরে তুমি আমার হক আদায় করে আমারে ডাকছো, আমার বন্দিগি করেছ, আমার কোনো অভিযোগ নাই, আমি নারাজ না। কিন্তু 12 বছর কিংবা 18 বছর আমি তোমাকে রোগাক্রান্ত রেখেছি, চেয়ে নিজের উন্নয়ন করা, নিজের সংশোধন করা। সারা পৃথিবীতে যত তরিকত বলে, তাসাউফ বলে, আধ্যাত্মিকতা বলে, পীর মাশায়েখ, আউলিয়া, বুজুর্গ, খানকা, তাসাউফ, এই সব কিছুর মূল অর্থ হচ্ছে আত্মশুদ্ধি, ইসলাহে নফস। এই ডিপার্টমেন্টের মাকসাদে এটা, নিজেকে সংশোধন করা। সমস্ত পীর মাশায়েখ, আউলিয়া, বুজুর্গ, তাসাউফ, তরিকত, আধ্যাত্মিকতা, আত্মশুদ্ধি, তাজকিয়া, সব কিছুর মধ্যে মূল টার্গেট নিজেকে সংশোধন করা।
ইসলাহি নফস, নিজেকে সংশোধন করা। কোনো একজন মুসলিহ, আল্লাহর কোনো নেক বান্দা যে নিজেকে সংশোধন করেছে, তার সোহবতে, সান্নিধ্যে নিজেকে ঠিক করা। এজন্য আল্লাহ তাআলার এটা চিরন্তন রীতি, নিজের সংশোধন একাকী নিজে করা যায় না। এটা নিজাম নাই, সিস্টেম নেই, সম্ভব না। নিজে নিজে নিজেকে সংশোধন করার সিস্টেম নেই। এই ইসলাহ মানেই হলো দুইজন থাকবে এখানে, একজন সংশোধনকারী আর আরেকজন সংশোধিত, মানে যে সংশোধন হচ্ছে। একজন মুজাক্কি, একজন মুজাক্কা, একজন মুরাব্বি, একজন মুরাব্বা। একজন হলো যে নিজের সংশোধন করতেছে, আরেকজন হলো যিনি করতেছেন। এই দুজন লাগবে। ইলমের জন্য এটা জরুরি। সর্বযুগে কোরআন সুন্নাহর ইলম নিজে নিজে পূর্ণাঙ্গ সঠিক নিজে নিজে অর্জিত হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, নিশ্চয়ই ইলম হয়ে থাকে ছাত্রত্ব, শিষ্যত্ব গ্রহণ করার দ্বারা। তাআল্লুম, এই জন্য নিজে নিজে মালুমাত হয়, মানে এমনি কিছু বিষয় জানা হয়। এই ইসলাম সম্পর্কে কিছু আইডিয়া আছে, কিছু বই পড়ছেন, কিছু পত্রিকা পড়ছেন, কিছু ফেসবুকে দেখছেন, কিছু অ্যাপসের মাধ্যমে শিখছেন, বিভিন্ন ওয়াজ নসিহতে খণ্ডিত কিছু কিছু শুনছেন। এগুলা মালুমাত কিছু আছে, জানেন আর কি কিছু। ইলম যেটা ধারাবাহিক, এটা ধারাবাহিক উস্তাদ শাগরিদের সম্পর্ক ছাড়া হয় না, এটা মনে রাখতে। অনেক সময় অনেকে আসেন বলে যে হুজুর 2-4 কলম আমরাও জানি না। আমিও তো কই আপনি জানেন 2-4 কলম, কা আপনি 8-10 কলম জানেন, 2-4 খাতা জানেন আপনি, মনে হয়। কিন্তু এইটা কোনো কথা না। কথা হলো এই তাজকিয়া, তারবিয়ত, তালিম, এটার নিজামে, এটা সিস্টেমে, এটা যে এখানে একজন উস্তাদ, একজন শাগরিদ, একজন মুরাব্বি, একজন মুরাব্বা, একজন মুজাক্কি, একজন মুজাক্কা, একজন মুসলিহ, একজন মুসলাহ। একজন হবেন সংশোধনকারী, যিনি সংশোধন করবেন, আর আরেকজন হলো সংশোধিত, যিনি সংশোধন হবেন। একজন হলো আত্মশুদ্ধি করবেন, আরেকজন হলো আত্মশুদ্ধি করাবে নিজের। আর এটাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আমি আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে দিয়ে আমি আল্লাহ তাআলা এই কাজটাও করাইছি। নবীজির 3টা বড় কাজ ছিল। 1 নাম্বার কোরআনুল কারীমের পূর্ণ তেলাওয়াত করা, শিখানো। 2 নাম্বার হলো ওয়ায়ুযাক্কিহিম, উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে আত্মশুদ্ধি করানো, জিন্দেগি গড়ে দেওয়া। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অন্যতম মিশন, জিম্মাদারি ছিল। এজন্য উনি ওনার সাহাবায়ে কেরামকে নিজের হাতে ওনাদের জিন্দেগি গড়ে দিয়েছেন। खुद नाते राह पर और रू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছেন, হায় নবী মুহাম্মদ, আপনার পবিত্র ছোঁয়ায়, স্পর্শে, আপনার বরকতে যে মানুষগুলো একদিন নিজেরাই ছিল পথহারা, যাদের কোনো পথ জানা ছিল না, আল্লাহ, রসুল, আখেরাত, ইবাদত, হালাল হারাম কিছুই যাদের মধ্যে ছিল না, আজকে তারাই আপনার ছোঁয়ায়, আপনার সংস্পর্শে, আপনার তত্ত্বাবধানে, আপনার পরিচর্যায় আজকে তাদের জিন্দেগি এমন হয়েছে যে আজ তারাই লাখো মানুষকে পথ দেখায়। একদিন যারা পথ চিনত না, আজ তারা কি দেখায়? খুদ না হতে রাহ পর, যে নিজেই ছিল না রাস্তার উপরে, और रू के हादी बन गए।
আজকে অন্যদের কি হয়ে গেছে? হাদি হয়ে গেছে, পথ প্রদর্শক হয়ে গেছে। তো কবি আল্লামা ইকবাল বলে, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। हाय नबी, আপনার চোখের কি দৃষ্টি যে রোগীরেই আপনি চিকিৎসক বানায় ফেলছেন। যে ছিল মূলত রোগী, এখন রোগী এমন আরোগ্য লাভ করছে, এখন রোগী চিকিৎসা করে, রোগী চিকিৎসা, এখন রোগী চিকিৎসা। এটা সেই লোকটা। ইতিপূর্বে এই যুবক, মক্কার জমিনে এক যুবক একটা মহিলার কয়টা বকরি চড়াইতো, বকরি ছাগল। সকালবেলা যেই বকরিগুলো নিয়ে যাইতো, সন্ধ্যাবেলায় কোনোদিন এই বকরি সমপরিমাণ যতগুলো নিছে অতটি ফিরাইয়া আনতে পারতো না। কয়টা হারাইছে এটাও কইতে পারতো না, কোনানে হারাইছে এটাও বুঝতো না, কি হইছে যা আছে তা। এরকম ছিল। যে কয়টা ছাগল আগলাইয়া রাখতে পারতো না, সেই যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়ায় অর্ধ জাহানের বাদশাহী করছে। উনি ওমর, উনি কি ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি ছিলাম সেই ওমর যে মহিলার ছাগল চড়াইতাম একটা মহিলার ভাড়ায় নির্দিষ্ট পারিশ্রমিকে, কিন্তু আমি কোনোদিনও মহিলার ছাগলগুলো ঠিক মতো আইনা বুঝাই দিতে পারতাম না, হারাই লাইতাম। কোনানে হারাইছে কইতারি না, কয়টা ছাগল গুন্যা রাখতে পারতাম না আমি। আমার আব্বা খাত্তাব আমারে সব সময় কইতা, ফুট তোর লাগে আমার বেশি চিন্তা, আমার এই ফুটটার জিন্দিগি জানি কিমনে চলে। হ্যাঁ, কিতাবে আছে ওমরের আব্বা নিয়মিত আফসুস করতেন, আহারে পুত্রে তারে লইয়া তো একটা বড় বিপদে না পড়ে, তে কটা ছাগল কন্যা রাখতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে বসে বসে এটা বলতেন, আমি সেই ওমর আজ অর্ধ জাহানের বাদশাহী করি। ইসলাম মরুর সেই যাযাবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়ায় একদিন অখ্যাত অপরিচিত রোম সাম্রাজ্য ছিল তখন পৃথিবীতে। তখন পারস্য সাম্রাজ্য ছিল, দুইটা সাম্রাজ্য ছিল সুপার পাওয়ার, তৎকালীন পরাশক্তি। আজকে যেমন ইউরোপ পরাশক্তি, আজকে যেমন রাশিয়া পরাশক্তি বলে, অধুনা নতুন করে গর্জে ওঠা চীন তাদেরকেও ধরে কাছাকাছি। তো এরকম শক্তিধর দুইটি সাম্রাজ্য ছিল, রোম কিং এবং পারস্য সাম্রাজ্য। রোম তো এখনো রোম, ইটালি, ইটালির রাজধানীর নাম এখনো রোম না, এই রোম বিশাল সাম্রাজ্য। এখন যেদূর ইটালি এদূর না, বিশাল বড় সাম্রাজ্যের নাম ছিল রোম সাম্রাজ্য। আর হলো পারস্য মানে হলো আজকের ইরান, ইরাক এবং আশপাশ মধ্যপ্রাচ্যের বড় অংশ। তো এই দুইটি সাম্রাজ্য তৎকালীন সময়ে ছিল, কিন্তু এই আরব, এই মক্কা ভূমি এতটাই অখ্যাত ছিল যে এই দুই সাম্রাজ্যর শাসকরা কোনোদিনও এই অঞ্চলে শাসনও করে নাই, এই জনগণের উপরে কর্তৃত্ব করে না, ওদেরকে কোনোদিন গণাতো ধরে নাই। এরা ছিল বেদুইন, এরা ছিল যাযাবর, বকরির দুধ খাইয়া পাহাড়ে জঙ্গলে চৈরা যাদের জিন্দিগি চলতো, আর কিছু লোক ব্যবসা করত। এই অল্প কিছু জীবনটা একেবারেই অখ্যাত ছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তাদেরকে গড়লেন, সাজিয়ে তুললেন। এবার পারস্যের বাদশার সামনে তারা রাজ দরবারে দাঁড়িয়ে, কিতাবের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রিবঈ ইবনে আমের, ওনার নাম রিবঈ, এই উনাকে পারস্যের সেনাপতি রুস্তম, যাকে মহাবীর রুস্তম বলে, এই রুস্তম জিজ্ঞেস করছিল, মাল্লাদি জা আবিকুম, কি সাহস, কি কারণ আরবের সেই অখ্যাত এলাকা থেকে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে তোমরা এই অঞ্চলে কেন আসলা, কেন আসছো তোমরা? এই তখন একজন সাহাবী তিনি বলছেন, রিবঈ ইবনে আমের, আল্লাহু ইবতাআসানা, প্রথম কথা হলো সেনাপতি, আমাদেরকে আল্লাহ পাঠাইছে।
দ্বিতীয় কথা হইল কেন, লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা। আমরা এসেছি আল্লাহর ইচ্ছায় মানুষকে মানুষের গোলামি থেকে উদ্ধার করে মানুষের সৃষ্টিকর্তা আল্লাহর গোলামিতে অভ্যস্ত করতে। কি শব্দ! অমিন দাইকিদ দুনিয়া ইলা সাআতিদ দুনিয়া ওয়াল আখিরা। সংকীর্ণ এই দুনিয়ার থেকে মুক্ত করে দুনিয়া এবং অনন্তকালের আখিরাতের প্রশস্ততার দিকে টেনে নিয়ে আসতে আমরা এসেছি। অমিন জৌরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। পৃথিবীর সমস্ত ধর্মের নামে, মতবাদের নামে যত জুলুম মানবতার উপরে চলতেছে, এই সমস্ত জুলুমের মতবাদ আর ধর্মের বেড়াজাল ছিন্ন করে ইনসাফপূর্ণ ইসলামের দিকে নিয়ে আসতে আমরা আগমন করেছি। এই জন্য ভাইয়া এই প্রথম কথা এটা বললাম, ইসলাহ, সংশোধন একজন মানুষের খুব জরুরি। আর এই জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া, নিজেকে কোনো আল্লাহওয়ালা, নিজেকে কোনো মুত্তাকি ফরহেজগার, আল্লাহর কোনো নেক বান্দা, তার সান্নিধ্যে নিজেকে গড়ে তোলা জরুরি। নজর এ ফেসবুক টিপ্পা আপনি ভালো মানুষ থাকতেন না, মোবাইল টিপ্পা পারতেন না। বই পইরা বাংলা বাজার থেকে বই কিনবেন অথবা চক বাজার থেকে বই কিনে আনবেন, আর বই পড়ে পড়ে আপনি নিজের জীবন নিজে গড়ে ফেলবেন, পারতেন না। কোন যুগে আল্লাহ তাআলা আসমানি কোনো গ্রন্থ, ছোট কিংবা বড়, আল্লাহ মনোনীত পুরুষ নবী রাসূল ব্যতীত শুধু কিতাব পৃথিবীতে কোনো কালে এককভাবে পাঠান না। যে আমি আল্লাহ তাআলা একটি কিতাব পাঠাইছি, নিজেরা পড়ে নিও, নিজেদেরকে গড়ে নিও, এমন না। আল্লাহ তাআলা এমন কোনো কিতাব পাঠান নাই, এমন ছোট কিংবা বড়। 104খানা কিতাব, 4টা বড়, 100 ছোট। কিন্তু ছোট হোক বড় হোক, 10 পৃষ্ঠার হোক আর 114টা সূরাওয়ালা হোক, আল্লাহ তাআলা কোনোটাই শুধু কিতাব পাঠান নাই, বরং আগে নবী পাঠাইছেন, এরপরে আল্লাহ তাআলা কিতাব পাঠাইছেন। আগে বুঝানেওয়ালা পাঠাইছেন, আগে মাহদি পাঠাইছেন, মানে পথ প্রদর্শক, আগে রাহবার পাঠাইছেন, আগে তারপরে কিতাব নাজিল করেছেন। তাইলে বোঝা গেল আগে সান্নিধ্য জরুরি, তারপরে ওই সান্নিধ্য প্রাপ্ত ব্যক্তির মাধ্যমে কোরআন সুন্নাহর আলোকে নিজেকে গড়া জরুরি। বুঝছেন নি কথাটা? এইটা এই প্রজন্ম বুঝলে ভালো। বর্তমান জেনারেশন এটা একটু বুঝতে চায় কম। অনেকেই আছে যারা শুধু কেবল মোবাইল নির্ভর, ফেসবুক নির্ভর, ইউটিউব নির্ভর, বিভিন্ন অ্যাপস নির্ভর, যাই কিছু ধর্মকর্ম করতে চায়, তো এটা করতে গিয়েও উপযুক্ত আলেমের সাথেও এই কোনো বাংলা অনুবাদ দিয়া তর্ক বাজায় দেয়। এটা ঠিক না, এটা সুন্দর না, এটা সুন্দর না, এটা সুন্নাহ সম্মত। আপনি বলার অধিকার আছে, আপনি জানার অধিকার আছে, আপনি শেখার অধিকার আছে, কিন্তু এটারও একটা শরীয়তে জিজ্ঞাসা করার, শিখার, জানার সুন্নাত সম্মত পদ্ধতি আছে। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা আমাদের মাদ্রাসায় উদ্যোগ নিছি, চেষ্টা করি 3 মাস পর পর জেনারেল লোকদেরকে ওযু, নামাজ, সূরা কেরাত 3 দিন করে শিখাই। মাদ্রাসার জন্য বড় জায়গা কিনছি, 115 শতক, আলহামদুলিল্লাহ প্রায় 2,67,00,000 টাকা শুধু জায়গার দাম। আশা করে রাখছি বড় প্রতিষ্ঠান করব, যেখানে সারা বাংলাদেশ থেকে এই উদ্দেশ্যে যেই কোনো মুসলমান বছরের যেই কোনো সময়, যার যেটুকু সময়, এটুকু সময় নিয়ে আসবে, দিন শিখবে। যে আসবে যখন, দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। এই স্লোগানের উপরে আমি মাদ্রাসার আলাদা ভবন করতে চাচ্ছি সারা বছরের জন্য। দোয়া করবেন, চেষ্টা করবেন, সুযোগ থাকলে সহযোগিতা করবেন।
সারা বাংলাদেশের বহু মুসলমান আলহামদুলিল্লাহ, মহিলা পুরুষ আমাদের এই মাদ্রাসার এই বিশাল কাজে অনেক দান করছে, অনেক দান করছে, অনেক দান করছে, অনেক দান করছে। এক মুসল্লা পরিমাণ, এক জায়নামাজ পরিমাণ টাকা, 4200 টাকা। এই ঘোষণা, এই কাগজ আমরা দিছি সারা দেশে বহু। আমরা অবাক, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমার কাছে মনে হইছে 1,81,00,000 টাকা সুদ করে ফেলছে। এর মধ্যে বড় অংশের টাকা মুসলিম মা বোন মহিলারা দিছে, মহিলারা বেশি দিছে টাকা। এই 4200 টাকা হলো অগণিত মহিলা টাকা দিছে সারা দেশে। কোত্থেকে টাকা পাঠায় এই বিকাশে মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইরে কবুল করেন। আছে কাগজ আসেনি? ও থাকলে দেন দেন, এই আর শেষবারের মতো দেন। এই কাগজটার মধ্যে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। দেও নাই, একটু দিয়া দাও কয়টা কাগজ। এইটা নেন, ওটার মধ্যে লেখা আছে এটা এক মুসল্লা পরিমাণ জমির দাম 4200 টাকা। আমাদের এটা আবেদন। এই কাগজটা হ্যান্ডবিলটার মধ্যে বিকাশ নাম্বারও আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে। যাদের সুযোগ হয় আমাদের এই জমি এই প্রকল্পে দিয়েন, বরকত পাইবেন। সাহেবে দাওয়াত দিবনি কয়নি না, ওই তাবু কলা আর দিবেন বলেন কেন, বলেন না কেন? আল্লাহ কবুল করেন। আর কোনো কথা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম হামিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা। কাগজটা ফেলে দিয়েন না, এটা দেখেন, পড়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। সুযোগ থাকলেই দিয়েন, কাউরে বইলেন, না পারলে দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মাওলায়ে করিম, আপনি মাফ করে দেন। মাওলায়ে করিম, আপনি মাফ করে দেন। আপনার ঘরে আপনার গোলাম বসেছে মাওলা, আপনার ঘরে আপনার গোলাম আপনার হাতে, আপনার কাছে হাত উঠাইছে মাওলা। আল্লাহ, আপনি উত্তম মেজবান মাওলা, আমরা আপনার ঘরের মেহমান মাওলা। আপনি আমাদেরকে ফিরায়া দিয়েন না রে মাওলা, খালি হাতে ফিরায়া দিয়েন না রে মাওলা। আল্লাহ, অল্প কয়েকজন নাফরমান গোলাম, এ কয়েকজনকে মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, কমবে না রে মাওলা। আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, মাফ করে দেন। চোখ বন্ধ করে ভেবে দেখেছি মাওলা, জিন্দিগি নাফরমানি বেশি করেছি, আপনার গোলামির হক আদায় করি নাই, আপনার বন্দিগির হক আদায় করি নাই।
কত রাত গেছে আপনাকে একটা সেজদাও দেই নাই, কত দিন গেছে আপনারে একটা সেজদাও দেই নাই। মেহেরবান মালিক, আপনি তবুও রিজিক বন্ধ করেন নাই, আপনি তবুও নিঃশ্বাস বন্ধ করেন নাই। আপনার মতো দয়ালু মেহেরবান মালিক কেমনে ভুলে গেলাম? এমন মালিক এমন মালিক কেমনে ভুলে গেল? আল্লাহ, আপনি দয়া করেন, আপনি মাফ করে দেন, আগামী জীবন সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন, তাকওয়ার জিন্দিগি দান করেন। আল্লাহ, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আল্লাহ, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, আমারই মাফ করে দেন, মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, স্ত্রী সন্তানদেরকে মাফ করে দেন। আল্লাহ, বিবি বাচ্চাদেরকে মাফ করে দেন। নাফরমান সন্তান দিয়েন না রে মাওলা, বেনামাজি সন্তান দিয়েন না রে মাওলা। আল্লাহ, বেপর্দা স্ত্রী কন্যা দিয়েন না। আল্লাহ, বিবি বাচ্চা ছেলে মেয়ের কারণে বেইজ্জতি কইরেন না। সন্তানদেরকে দ্বীন দান করেন, সন্তানদেরকে ঈমান দান করেন, পারিবারিক শান্তি দান করেন, ঘরে পরিবারে শান্তি দান করেন, শান্তি দান করেন, নামাজের পরিবেশ দান করেন, জিকিরের পরিবেশ দান করেন, তেলাওয়াতের পরিবেশ দান করেন। স্ত্রী সন্তান আপনার হাতে সুপর্দ মাওলা, ঈমান আমান আপনি দান করে দেন। আল্লাহ, আল্লাহ, কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে দেন। নারীর আসক্তি থেকে বাঁচান, মোবাইলের আসক্তি থেকে বাঁচান, মদ জুয়া জিনা ব্যভিচার থেকে বাঁচান, হারাম সম্পর্ক থেকে বাঁচান, হারাম প্রেম ভালোবাসা থেকে বাঁচান, গান বাদ্য নাচ গান থেকে হেফাজত করেন। আল্লাহ, আল্লাহ, মুসলমানের ছেলে আল্লাহ আপনার দিকে ফিরায়া রাখেন, আপনার দিকে ফিরায়া রাখেন। মদিনার বন্ধুর কলিজার মধ্যে ভালোবাসা দান করেন, রহম করেন, রহম করেন। ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন, কবুল করেন। উলামায়ে কেরামকে হায়াতে তয়্যিবা আফিয়া দান করেন। বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে বাকিটুকু হায়াত সুস্থতার সাথে নেক আমলের তৌফিক দান করেন। কোটবাড়ি আল আমিন সংস্থা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। আরও ফিকিরের সাথে উম্মতের ফিকিরে মেহনত করার তৌফিক দান করেন। এলাকার আশপাশের আমাদের দূর দূরান্তের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। আমার আব্বা সহ কত বাপ কবরে মাওলা, মাফ করে দেন। মাকে আফিয়ত দান করেন, বিবিকে আফিয়ত দান করেন, সন্তানদেরকে দ্বীন দান করেন। আল্লাহ, আপনি মেহরবানি করেন, আপনি মেহরবানি করেন। এই মসজিদ আপনি কবুল করে নেন। ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, কমিটি, এলাকাবাসী সবাইকে কবুল করেন। আজকের আয়োজনে বরকত দান করে। আল্লাহ, আমাদের সফর আপনি সহজ করে দেন, সফর সহজ করে দেন। জানে মালে সব পেরেশানি আপনি আসান করে দেন, ঘর পরিবার আপনি আসান করে দেন। সব সাথীদেরকে আল্লাহ নিরাপদে সহি সালামতে বের হওয়ার তৌফিক দান করে। আল্লাহ, আপনি কবুল করেন। আল্লাহ, আমাদের মোহব্বতের আলহাজ শফিক সাহেবকে হায়াতে তয়্যিবা আফিয়া দান করে। জামাল ভাইকে আল্লাহ আফিয়ত দান করে। আব্দুল মান্নান স্যারকে আপনি কবুল করে নেন। আব্দুল বারি ভাইকে আপনি কবুল করে নেন।
আব্দুল মুমিন ভাই সহ আল্লাহ, মৌলানা মাহমুদ সহ আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করে। যেই যুবকগুলো আমাদের ফজর ক্যাম্পেইনের কাজ করে, এদেরকে আল্লাহ হিম্মত দান করে, হায়াতে তয়্যিবা আফিয়া দান করে। আজকের এই মাহফিলের সাথে যার যে সম্পৃক্ততা আছে, আপনি সবাইকে উত্তম বিনিময় দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ হর কিসিমের পেরেশানি দূর করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন, রিজিকে কামাইতে হালাল বরকত দেন। আল্লাহ প্রবাসের জমিনে নিরাপদে রাখেন, ভালো রাখেন, ভালো রাখেন। প্রবাসীদেরকে নিরাপদে রাখেন, ভালো রাখেন, ইমানে আমলে রাখেন। প্রবাসীর বিবি বাচ্চাদেরকেও দিন দান করেন, দিন দান, যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون. أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 27 জুলাই 2026 রোজ সোমবার কুমিল্লা সদর কোটবাড়ি রামপুর বাইতুল আমান জামে মসজিদের অভ্যন্তরে কোটবাড়ি আল আমিন সংস্থার উদ্যোগে আজকের এই মোতাবাররাক ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ইসলাহি মাহফিল মূলত সংশোধনের মাহফিল। ইসলাহ শব্দটি কোরআনুল কারিমে ব্যবহৃত শব্দ। কোরআনুল কারিমে বহু আয়াতের মধ্যে এই শব্দটা ব্যবহার আছে। অর্থ হচ্ছে সংশোধন করা, ঠিক করা, মেরামত করা। নষ্ট হয়ে গেছে তো এটা ঠিক করা। তো কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা এই ইসলাহের মানে সংশোধন করার অনেক গুরুত্ব আরোপ করেছেন। তন্মধ্যে